বসিয়ে দিলাম সকাল সকাল রান্না। এই ডালের বড়া করছি, মুসুর ডাল বেটে, মুসুর ডাল ভিজিয়ে রেখেছিলাম কালকে রাতের বেলা, তো ভিজিয়ে রেখেছি। এই যে মিক্সিতে পেস্ট করে নিলাম, নিয়ে তারপর এই যে একটু পেঁয়াজ বাটা আর অল্প করে লবণ আর হলুদ দিয়ে ভালো করে ফেটিয়ে এটাকে এই যে বড়া করে নিচ্ছি। একটু এর মধ্যে পেঁয়াজ বাটা দিলে ভালো লাগে, যেহেতু আমি একদম নিরামিষ করব না, আমিষই করব। তো কর্তামশাই তো এখনও ঘুমোচ্ছে, আর আমি তো আরামসে রান্না করছি, কিন্তু করলে চলবে না, একটু হাত চালাতে হবে। সেই জন্য আমি ঝট করে প্রথম থেকেই ভিডিওটা করতে পারিনি। কি করব বলো, একা হাতে তো সব কিছু। ঘুমোচ্ছে কর্তামশাই, রাতে ঘুমোতে পারিনি। এই যে বললাম, সারা শরীরে খুব কীরকম অ্যালার্জির মতো হয়েছে গরমে। তো এই বড়াটা করব, করে এই যে আলু পেঁয়াজ কেটে নিয়েছি, আর এখানে একটু আদা গ্রেট করে রেখেছি, ওই জিরে গুঁড়ো ধনে গুঁড়ো এইসব লঙ্কা গুঁড়ো সব কিছু দিয়ে একটা ডালনা করব, বড়ার ডালনা। ঠিক আছে বন্ধুরা, একটু করে নিই, তারপর আবার তোমাদের সাথে দেখা হবে, তোমাদেরকে দেখাবো অবশ্যই। সকালে ভীষণ তাড়া থাকে, পেরে উঠি না ভিডিও করতে। এই যে মশলা রেডি করে ফেলেছি, এখানে রেখেছি চা চামচের 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ শুকনো লঙ্কার গুঁড়ো, আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। আর ওদিকে তো রেডি করেইছি, তোমাদের দেখালাম আলু পেঁয়াজ কুচি। আর এই পেঁয়াজটা হচ্ছে ওই যে গ্রেট করার পর একটুখানি থাকে গোটা গোটা, সেইগুলো আর দিইনি তো ডাল বাটার মধ্যে, তাই সেটাও দিয়ে দেবো তরকারিতে। আর এই যে হয়ে গেছে, এখন উঠিয়ে ফেলি। একদিকে চা বসিয়ে দিয়েছি, এপাশে ভাত নামিয়ে এই যে ভাত উপর দিয়ে দিয়েছি, আর এদিকে এই যে বড়ার ডালনা হচ্ছে, এখনও বড়াটা দেইনি। এই যে এখানে বড়া ভেজে রেখেছি সব, আর এটা হচ্ছে হোক। আর এপাশে এই যে চা বসিয়ে দিয়েছি। সকালবেলাটা আমার এরকমভাবেই চাপের মধ্যে দিয়ে যায়, খুব চাপ থাকে, ভিডিও করার সময় পাই না, যে ভিডিওটাকে আমি স্ট্যান্ডে রাখবো সেইটুকু আমার সুযোগ হয় না, একা হাতে তো সব। আর এদিকে একটু আলু ভাজা আর অল্প একটু কুমড়ো ছিল, কুচিয়ে নিয়েছি, দেখি ভাজা করে দিতে পারি নাকি কর্তামশাইকে। শুধু একটা আইটেম নিয়ে যাবে, দেখি কতদূর কি করতে পারি, যদি করতে পারি তো ভালো কথা। চা হয়ে গেছে, নামানোর সাথে সাথেই একটু ঝোল ঝোল ভাব রয়েছে, তো যখন ঠান্ডা হয়ে যায় তখন না ঝোলটা, বড়ার ঝোল একদম গাঢ় হয়ে গেছিলো, খেতে খুব স্বাদ হয়েছিল জানো তো। যাই হোক, তো কর্তামশাইকে বড়ার ডালনা দিয়েছি, আর এই যে আলু কুমড়ো ভাজা করে নিয়েছিলাম বেশ, কর্তামশাইকে এটাও দিয়ে দিয়েছিলাম, সঙ্গে বেশ কিছু লঙ্কা কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছিলাম এই ভাজার সাথে, আর সেটাও ভাজা হয়ে গেছে। কর্তামশাই বলে এটাও আমি খুব ভালো খেয়েছি জানো, এটা দিয়েও ভাত মেখে খেয়েছি, যেহেতু লঙ্কা দিয়েছিলাম। যাই হোক, দুটো আইটেম দিয়ে আমি আজকে কর্তামশাইকে দিয়ে দিতে পেরে যাচ্ছ। এটা কাজে যাওয়ার জামা, এটাই ভেবে নেবে। কিভাবে কি যাচ্ছে সেটা না, সেটার জন্য না, এই জামাটা তো ফুল হাতে আরো বেশি গরম লাগে না, খুলে দিই ওখানে জামা গেঞ্জি রেখেছি। অনেক আম পড়েছে, ছাদেও আম আছে, তোমাকে কালকে বলেছিলাম না সকালে উঠে আম কুড়িয়ে নিয়ে আসবে, ছাদেও অনেক আম পড়েছে। ঠিক আছে আমি যাবো, তুমি এখন বেরো, দেরি হয়ে যাচ্ছে তো, কুড়িয়ে রাখি আর কি করবো, এগুলো যদি নিয়ে যেতে পারতে খেয়ে নিতে পারতে। সব ভালো নেই, অনেক বাদুড়ে খাওয়া রয়েছে। হ্যাঁ, তারপর লক খোলা হয়েছে। আচ্ছা, ব্রাশ করতে করতে কিন্তু আমি কর্তামশাইয়ের সাথে কথা বলছিলাম। কদিন ধরেই তোমরা হয়তো দেখতে পাচ্ছ কর্তামশাই একটা শার্ট পরেই কাজে যাচ্ছে, আর এই সময় আমি ভিডিওটা করছি বেরোনোর সময়। তো আমি জিজ্ঞাসা করলাম, এই শার্টটা পরে তুমি রোজ রোজ কাজে যাও, এটা কি তোমার কাজে যাওয়ার জামা? বলছে না, এই শার্টটা পরলে আমার খুব ভালো লাগে, আরাম লাগে, আর হাতটাও বেশ ঢাকা থাকে, রোদের তাপটা লাগে না। আর তাছাড়া অফিসে তো আমি একটা টি শার্ট রেখেই এসেছি হাফ হাতা।
তোমাদের সাথে কথা বলবো বলে ফ্যানটা বন্ধ করে দিলাম। ভীষণ গরম, একটা সেকেন্ড ফ্যান ছাড়া থাকা যাচ্ছে না, জানো তো বন্ধুরা, খুব কষ্ট হচ্ছে। কিন্তু ফ্যানে এত শব্দ হয় না, ফ্যানের হাওয়াতে ঠিকমতো কথা বলতে পারি না। যাই হোক, শুভ সকাল বন্ধুরা, তোমাদেরকে জানাই একটা সুন্দর সকালের শুভেচ্ছা আর ভালোবাসা অনেক। আজকে এখন আমি এখানে বসলাম কেন, এই বারান্দাটাতে খুব ঠান্ডা, বেশ ভালো, মানে এখনও পর্যন্ত ঠান্ডা আছে। এরপরে 12টার পর থেকে আর ঠান্ডা থাকবে না। আর এখানে বসেছি, দেখেছো রাস্তার পাশে না আমার ঘর, আর গাড়ি যায়, ভীষণ শব্দ হয়। তো যাই হোক, এখন বসলাম একটু টিফিন করতে। কি টিফিন করছি দেখো, টিফিন করতে করতে মনে পড়লো না তোমাদের সাথে একটু শেয়ার না করলেই নয়। তো এটা হচ্ছে কোনো ঘরের তৈরি করার টিফিন নয়, এটা হচ্ছে আমার একদম রেডি হয়ে থাকা খাবার আর কি। একদম ঘরে রয়েছে আম আর মুড়ি, সেই দিয়েই টিফিনটা সারছি আজকে। আমার খুব ভালো লাগে আম দিয়ে মুড়ি দিয়ে খেতে, আম দুধ মুড়ি, আম মুড়ি খুব ভালো লাগে। কাঁঠাল আম আমি খেতে ভালোবাসি, তো কাঁঠালটার থেকে বেশি আম ভালোবাসি। তো সব আম নয়, আমাদের গাছের আমটা একটু আমি বেশিই ভালোবাসি। তো আম মুড়ি দিয়ে টিফিনটা করছি, কারণ আজকে কোনো বানানো খাবার আর খেলাম না, আর বানিয়ে খেতে ইচ্ছেও করে না, সবসময় ভাত খাই। তো কর্তামশাই বললো যে একটু আম মুড়ি টুড়ি এসব খেয়ে নিও, আম হোক চিড়া হোক যাই হোক এগুলো খেও, গরম ভীষণ পড়েছে। আর এই যে খাচ্ছি এর এতটা মোটামুটি মুড়ি অল্প আছে, আম একটু বেশি আছে। এটার মধ্যে নিয়ে বসেছি কেন, চওড়া থালাতে না এরকম নিয়ে বসে খেলে সুবিধে হয় আম দিয়ে খেলে, সেই কারণে। আমার কিন্তু খুব বেশি নয়, 3টে আম নিয়েছি, 3টে আম কেটে নিয়েছি। আর আমগুলো 3টে বললেও ভুল, মানে 3টে আম নিয়েছি ঠিকই, কিন্তু আমগুলো এমন দশা হয়ে গেছে না, ঠিকমতো কাটা যাচ্ছে না, কেমন গলে গলে গেছে। এবারের আম হয়েছিল প্রচুর আমাদের গাছে, কিন্তু আমগুলো কেন যেন নষ্ট হয়ে গেল, বুঝতে পারলাম না গো। না কারোকে ঠিকঠাকভাবে দিতে পারলাম না, নিজেরা খেতে পারলাম ঠিকঠাক মতো, মানে একদম ফ্রেশভাবে। কাটা যাচ্ছে না, কেমন গলে গলে গেছে। এই যে তারপরে ছালটা যে ছাড়িয়ে সুন্দর করে কাটবো, সেটাও কাটতে পারছি না। যাক, তাও আমি অনেক মানুষকে দিয়েছি, পাড়া প্রতিবেশী যতজনকে পেরেছি দিয়ে দিয়েছি। আর একদিনের আগে যে ব্লগে তোমাদেরকে শেয়ার করেছিলাম, আমার কর্তামশাই ছাদে উঠে আম পাড়ছিল। আম পাড়লে কি হবে, সেই আম তো রেখেছিলাম, বেশ সুন্দরভাবে পেকে গেল, পাকছিল আর কি। মা দেখলাম পাকছে, অল্প অল্প পাক ধরেছে, দেখি গিয়ে পচে গেল। সে বোটার কাছটাতে, ওই জায়গাটাতে পুরো পচন ধরে যাচ্ছে প্রত্যেকটা আমে। আমরা ওই জায়গাটা বাদ দিয়ে দিয়ে আমরা ঘরের লোক খেয়েছি, এবার বাইরের মানুষকে দিতে গেলে তো ওরকমভাবে দেওয়া যায় না না। তো কর্তামশাই বলেছে যে কাঁচা কাঁচা অবস্থায় সবাইকে দিয়ে দাও, যে যার মতো ঘরে পাকিয়ে নেবে। কেন হচ্ছে এবারে এরকম আমগুলো আমি জানি না, ভীষণ বাজে লাগে। তবুও গাছ থেকে যেগুলো পেকে পেকে পড়ছে আম, সেগুলো আমি মানুষকে ডেকে ডেকে দিয়ে দিচ্ছি, একদম খুব সুন্দর গাছ পাকা আম যেগুলো। কিন্তু আগের থেকে যেগুলো আমি পেরে নিয়েছিলাম, আমরা প্রায় 10 কেজির মতো আম পাড়া হয়েছিল। তো সেই আম আবার পাশের বাড়ি কাকিমাকেও দিয়েছিলাম, কাঁচা আম। ওইটা খেলে আবার কি পেট একদম ভরে, একদম ডুম হয়ে থাকে, পেট ভরে যায়। সকালবেলা আর দুপুরবেলা আর ভাত খাওয়া যায় না, খুব অসুবিধে হয় ভাত খেতে, মানে খিদে হয় না আর কি। অসুবিধা হয় বলতে খিদে হয় না দুপুরে এই মুড়ি দিয়ে আম দিয়ে খেলে। আমি এই জিনিসটা দেখলাম, আরেকদিন আমি খেয়েছি, দেখি দুপুরে আর খেতে ইচ্ছা করছে না। তোমাদের সাথে তো সরাসরি কথা বলছিলাম আমি, কিন্তু হঠাৎ করে এত গাড়ির শব্দ হচ্ছিল এখানে, যার জন্য আমি ভয়েস ওভার করতে বাধ্য হলাম। ঠিক আছে বন্ধুরা, আপাতত এখানে এখন ভিডিওটা শেষ করছি, কারণ রান্নাবান্না তো আর চাপ নেই, সব কাজই হয়ে গেছে। এখনকালে স্নান করে পুজো দিয়ে তারপরে খাওয়া দাওয়াটা সারবো, কিন্তু এখন আমি খেতে পারবো না, অনেক বেলা করে আমাকে খেতে হবে। এখন প্রায় 11টার কাছাকাছি হয়ে গেছে। তাহলে রাখছি, টিফিনটা করে নিই এখন ঝটপট।